হ্যালো বন্ধুরা, স্টোরি হাউস রানাতে আপনাদের সকলকে স্বাগতম। মা বাবার ভালোবাসা থেকে সন্তান কখনো বঞ্চিত হয় না, কিন্তু সন্তানের ভালোবাসা থেকে মা বাবা বঞ্চিত হয়। আটকে রাখার মানুষ অনেক, আগলে রাখার মানুষ কই। অসুখে নীরবতা বাড়ে, অথচ মৃত্যুতে হইচই। বুদ্ধিমান লোকেরা কম কথা বলে, বেশি বেশি চিন্তা করে। মনে রাখবেন, যে মাছ মুখ বন্ধ রাখে সেই মাছ কখনো বড়শিতে আটকে পড়ে না। বন্ধুত্ব ওষুধের চাইতে ভালো হয়। কারণগুলো হলো, বন্ধুত্বের কোনো এক্সপায়ারি ডেট থাকে না। যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে। সমাজে সফল ব্যক্তি বলতে শুধু টাকা পয়সা উপার্জন করাকেই বোঝায় না। সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে বড় মানুষ হওয়াকেও একজন সফল ব্যক্তি বোঝায়। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে পাওয়া ডিপ্রেশন একটা সময় কাটিয়ে উঠতে পারলেও পরিবার থেকে পাওয়া ডিপ্রেশন কখনো কাটিয়ে ওঠা যায় না। বাড়ির বউ তখন সবার কাছে ভালো যখন সে চোখ থাকতেও অন্ধ আর মুখ থাকতে বোবা। কারো কাছে কখনো বেশি কিছু আশা করো না, বেশি আশার ফল কখনো ভালো হয় না। একজন দুজন খুব ভালো বন্ধু একসাথে মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছি। তারা পথ চলতে চলতে বিভিন্ন বিষয়ে কথা বলছিল। কথার এক পর্যায়ে তাদের কোনো একটা বিষয়ে ঝগড়া হলো এবং সেই ঝগড়ায় প্রথম বন্ধুটি দ্বিতীয় বন্ধুকে একটি চড় মেরে বসলো। দ্বিতীয় বন্ধুটি কষ্ট পেল, কিন্তু প্রথম বন্ধুটিকে কিছুই বলল না। সে বালিতে শিখলো, আমার সবচেয়ে ভালো বন্ধু আমায় থাপ্পড় মেরেছে। বন্ধু দুটি আবার হাঁটতে শুরু করলো এবং হাঁটতে হাঁটতে একটি মরুদ্যানের সামনে এসে উপস্থিত হয়। তারা সেখানে পানিতে গোসল করতে মন স্থির করে। এমন সময় যে বন্ধুটি চড় খেয়েছিল সে চোরাবালিতে আটকে যায় এবং নিচে ডুবে যেতে শুরু করে। তখন প্রথম বন্ধুটি তাকে দ্রুত উদ্ধার করে। উদ্ধার হওয়ার পর বন্ধুটি গিয়ে আবার পাথরের ওপর লিখল, বন্ধুত্ব এমনই হওয়া উচিত। হাজারো ঝগড়া অশান্তি হলেও যে বন্ধু বিপদের সময় তার পাশে থাকে সেই হচ্ছে বর্তমানে প্রকৃত বন্ধু। জানো তো, আজকের দিনে কেউ কষ্টের কথা জেনে ভরসার হাতটা বাড়িয়ে দেয় না। এটাই সবথেকে কষ্টের জায়গা। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। নরম কোমল কথামালা পাথরের চাইতেও কঠিন হৃদয়কেও কোমল করে দেয়, আর কর্কশ কঠিন কথাবার্তা রেশমের চাইতেও কোমল হৃদয়কেও কঠিন করে দেয়। দুনিয়াটা তো একটি পরীক্ষা কেন্দ্র মাত্র, আর পরীক্ষা জিনিসটা সবসময় একটু কঠিনই হয়। আর যে রবের ওপর ভরসা করে তার জন্য রবই যথেষ্ট। পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্ক হলো যেখানে দুজনেই দুজনের কাছে গুরুত্ব পায়। আজকাল মানুষকে বুঝতে পারা সত্যিই অসম্ভব, কারণ কে সত্যি কথা বলছে আর কে অভিনয় করছে সেটা বোঝা সত্যিই কঠিন ব্যাপার। কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের, কিন্তু তার চেয়ে অনেক অনেক গুণ বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। আমি হয়তো তোমার জীবনে টাইম পাস ছিলাম, কিন্তু একদিন তুমি ঠিক বুঝতেই পারবে আমার সাথে কাটানো সময়টুকু তোমার জীবনে বেস্ট টাইম ছিল। ভালোবাসা ফুরালেই মানুষ হিসাব করতে বসে। ছেলেদের 18 বছর হলে আর কিছু না হোক অল্প হলেও পড়াশোনার পাশাপাশি ইনকাম করা উচিত। বাবার হোটেলের ভাতের দামের মূল্য আপন মানুষের কটু কথা শোনার মাধ্যমে দিতে হবে। কিছু নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে, আবার সেই নারী বুড়ো বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে। আগেকার দিনের মেয়েরা দেহ আর দুঃখ দুটোই লুকিয়ে রাখত, আর এখন অধিকাংশ মেয়েই দেহ দেখিয়ে বেড়ায় আর দুঃখ স্ট্যাটাস দিয়ে জানায়।
একটা সম্পর্কে ভালোবাসার থেকে যখন বিরক্তিটা বেশি প্রকাশ পাবে তখন বুঝে নেবেন ভালোবাসাটা আর নেই। ঝগড়া একদিন ঠিক মিটমাট হয়ে যায়, কিন্তু হৃদয় ছেঁড়া কথাগুলো মনে থেকেই যায় আজীবন। কেউ আপনাকে একবার ঠকালে দ্বিতীয়বার তাকে সুযোগ দিতে নেই। প্রথমবার ঠকাটা আপনার সরলতার পরিচয়, আর দ্বিতীয়বার ঠকলে সেটা হবে আপনার বোকামির পরিচয়। কেউ অতিরিক্ত অবহেলা করলে কিভাবে তাকে উচিত শিক্ষা দেবেন জানেন? তা হলো তার কাছ থেকে দূরে সরে যাওয়া, কারণ এই অবহেলাই হতে পারে আপনার জীবনের সেরা শিক্ষা। সময় নিন, নিজেকে গড়ে তুলুন। উচিত জবাব কাজের দিন, মুখে নয়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।